আসসালামু আলাইকুম, নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। এই ফোনটি হচ্ছে এমআই ব্র্যান্ডের একটি ফোন। এই ফোনটির প্রবলেম হচ্ছে কাস্টমার বলতেছে যে ফোনে কোনো চার্জ হচ্ছে না, বা চার্জ দিলে শুধু আইকন চলে আসতেছে কিন্তু ফোন কোনো চালু হচ্ছে না, বা ফোনের যে ডিসপ্লেতে শুধু আইকন শো করতেছে কিন্তু কোনো ধরনের কোনো ফোন চালু হচ্ছে না। এটি কেন হচ্ছে না এবং কি এর কারণ কি কারণে এই প্রবলেমগুলো হয় আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব। আপনারা দেখেন যে আমি চার্জিংটা যখনই লাগাচ্ছি তখনই আইকনটি চলে আসতেছে, কিন্তু আপনাদের কোনো চার্জিং যে পার্সেন্ট ছিল চার্জিং পার্সেন্ট আসতেছে না। এটি হচ্ছে আপনাদের ফেক চার্জিং বা চার্জিং প্রবলেম। এটি কয়েকটি কারণে হয়ে থাকে, যেমন আপনাদের যে আইসিতে প্রবলেম, যে আইসি থেকে আপনাদের আইসিতে ইন ভোল্টেজ ঠিকঠাক নিচ্ছে কিন্তু আউট ভোল্টেজ দিচ্ছে না, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হতে পারে। দেখা যাচ্ছে যে আপনাদের যে চার্জিং পোর্টের থেকে লজিক থেকে আমাদের এই প্রবলেমগুলো হতে পারে। দ্বিতীয়ত আপনাদের ব্যাটারি থেকে হতে পারে, তৃতীয়ত ব্যাটারিতে হতে পারে, এবং চতুর্থ আপনাদের যে ব্যাটারি কানেক্টর রয়েছে, যেমন আপনার বিএসএস পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো যদি আপনাদের সঠিকভাবে কানেকশন না পেয়ে থাকে বা এই কানেকশনগুলো মিসিং থাকে, সেগুলো কারণে এগুলো হয়ে থাকে। আমি আপনাদের সামনে মোবাইলটি চালু করে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখেন ফোনটি কিন্তু চালু হচ্ছে না। ফোন চার্জ নিচ্ছে, আইকন শো করতেছে, কিন্তু ফোন চালু হচ্ছে না। আমি আপনাদেরকে যেগুলো প্রবলেম বললাম, আমি এই প্রবলেমগুলোর মধ্যে ইনশাআল্লাহ ফোনটিকে রান করে দেখানোর সক্ষম হব যদি আল্লাহ তৌফিক দান করে। প্রথমত আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যে কথাগুলো বলতেছি এই কথাগুলোর মধ্যেও কিছু শিখার আছে। আমি সারাদিন কাজ করে আপনাদেরকে দেখাবো, কিন্তু আপনারা যদি আমার এই কথাগুলো মিসিং করে ফেলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা অনেক কাজগুলোর ক্ষেত্রে আপনারা কথাগুলো না শুনে থাকেন, সেক্ষেত্রে আপনারা কাজ ঠিকঠাক শিখতে পারবেন না। আপনারা এখানে দেখেন যে আমি চার্জিং পয়েন্ট লাগিয়ে দিয়েছি। চার্জিং পয়েন্ট লাগিয়ে দিয়ে দেখেন যে এখানে যে আমাদের ভোল্টেজ, আমি প্রথম বলছিলাম যে আইসিতে আমাদের যে ভোল্টেজ ইন হয়েছে এবং আউট ভোল্টেজ, আপনারা ব্যাটারিতে দেখেন কোনো ভোল্টেজ নেই। সেক্ষেত্রে ব্যাটারিতে ভোল্টেজ নাও থাকতে পারে, কিন্তু সেটি চার্জিং হলে ভোল্টেজ আবার পুনরায় চলে আসবে ব্যাটারিতে। সেক্ষেত্রে ব্যাটারিতে কোনো ভোল্টেজ নেই। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে চার্জিং আইসিতে ভোল্টেজ ইন হচ্ছে কিন্তু আউট হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের শুধু যে চার্জিং আইকন শো করাচ্ছে কিন্তু চার্জ হচ্ছে না। আমরা এখন ব্যাটারিটি লাগিয়ে আমরা ডাইরেক্ট একটি তার নিব, আমরা একটু পরীক্ষা করে দেখব যে আমাদের ব্যাটারিতে আমরা আগে আইসিতে হিট দিব না বা কোনো কিছু করব না, আমাদের ব্যাটারিতে চার্জ নেই কি। আপনারা উপরে দেখেন যে চার্জারের মধ্যে আপনাদের এম্পিয়ার শো করবে, এই চার্জার এম্পিয়ারটা রয়েছে এখানে। যদি আমরা ডাইরেক্টলি ব্যাটারিতে কানেক্ট করি সেক্ষেত্রে আমাদের এখানে এই পার্সেন্টটা আপ ডাউন করবে এবং এই পার্সেন্টটি শো করবে যে এখানে চার্জ নিচ্ছে কি নিচ্ছে না। আপনারা দেখেন যে এখানে কোনো ধরনের চার্জ নিচ্ছে না, আমাদের কোনো এম্পিয়ার শো করতেছে না। সেক্ষেত্রে আপনারা বুঝলেন যে আমাদের যেহেতু ব্যাটারিতে চার্জ নিচ্ছে না, আমরা এখন মোবাইলের যে ইউএসবি কেবল আছে, ইউএসবি কেবলে আমরা পোর্টটি ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর দেখে আমাদের এখানে দেখেন শুধু চার্জিং আইকন আসতেছে কিন্তু কোনো ধরনের কোনো পার্সেন্ট শো করতেছে না। এই প্রবলেমগুলো যে কয়েকটি কারণে হয়ে থাকে। আমরা আগে নিম্ন লেভেলগুলো রয়েছে সেই নিম্ন লেভেলগুলো থেকে শুরু করব, তারপর আমরা আইসি লেভেলে চলে যাব কাজগুলো। আমরা যদি আমরা আইসি লেভেলের কাজগুলো করে ফেলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কাজ সফল হওয়ার থেকে বিফল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সেক্ষেত্রে আমাদের এই আইসিতে কাজ করার সময় অবশ্যই আপনারা ডায়াগ্রাম ফলো করবেন যে এখানে কোন আইসিতে কোন ভোল্টেজ আছে এবং আউট ভোল্টেজ, ইন ভোল্টেজ, যে ধরনের ভোল্টেজগুলো আপনাদের জানা দরকার সেগুলো আপনারা ডায়াগ্রাম দেখে জেনে নেবেন। দেখা যাচ্ছে যে কোনো একটি রেজিস্ট্যান্স মিসিং হয়েছে, সেক্ষেত্রেও এই প্রবলেমগুলো হতে পারে।
আপনাদের যে বিএসএস পয়েন্টগুলো আছে এই বিএসএস পয়েন্টের রেজিস্ট্যান্স হয়ে আপনাদের এই ব্যাটারিতে কানেক্ট হয়। সেক্ষেত্রে আপনাদের যদি এই বিএসএস পয়েন্টগুলো প্রবলেম হয় সেক্ষেত্রে প্রবলেমগুলো হয়। আমরা দেখে নিলাম যে চার্জ আমরা একটু দিলাম কিন্তু কোনো ধরনের কোনো ব্যাটারিতে চার্জ হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের ব্যাটারিটি প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমরা এখন ব্যাটারিটি যে একটি সার্কিট রয়েছে সেই সার্কিটে প্রবলেম হয়, আমরা এই সার্কিট থেকে আগে দেখে নিব যে এই সার্কিটে প্রবলেম আদৌ আছে কি না, বা ব্যাটারির মধ্যে আমরা ডাইরেক্টলি দেখব যে ব্যাটারিতে চার্জ আছে কি না। আমরা মিটার দিয়ে দেখব ব্যাটারিতে চার্জ আছে কি না। আপনারা দেখেন যে আমি মিটারে কানেক্ট করতেছি, যে ব্যাটারি কানেক্ট করতেছি এই প্লাস মাইনাস যে কোনো একটি হোক, মিটারে যদি আপনাদের ঠিকঠাক আপনারা দেখেন 3.83 এই ভোল্টেজ রয়েছে। এই ভোল্টেজ যেহেতু আমাদের ঠিকঠাক ভোল্টেজ আপনাদের ব্যাটারি কানেক্টর রয়েছে, সেক্ষেত্রে আমরা এখন বলতে পারি যে এই সার্কিটের প্রবলেম। আদারওয়াইজ যদি আমরা এই সার্কিটটা চেক না করে যদি আমরা আইসিতে রিহট বা হিট করতাম, সেক্ষেত্রে আমাদের আইসিটি হয়তো আমাদের কাজের যারা দক্ষ তারা তো সফল হয়ে যাবে, কিন্তু যারা নতুন এবং যারা নতুন এই ধরনের কাজগুলো করতেছেন তাদের ভুল হয়ে যেতে পারে। এখানে পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ রয়েছে। আমাদের একটি ফোন চালু হওয়ার ক্ষেত্রে 3.70 এই ভোল্টেজ আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের 3.83 এই ধরনের ভোল্টেজ শো করতেছে। আমাদের এই ফোনটি চালু হওয়ার সম্ভাবনা এই ব্যাটারি দিয়ে রয়েছে। সেক্ষেত্রে আপনারা মেপে দেখবেন যে আপনাদের এখানে একটি ফিউজ রয়েছে, ফিউজের এক কর্নারে এবং দুই প্রান্ত রয়েছে। এই দুই প্রান্ত আপনারা নেগেটিভ পজিটিভে ধরে ভোল্টেজ দেখে নেবেন যে আপনাদের দুই প্রান্তে আপনাদের ভোল্টেজ ঠিকঠাক দিচ্ছে কিনা। যদি আপনাদের দুই প্রান্তে ভোল্টেজ ঠিকঠাক না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই ফিউজটা আপনারা জাম্পার করে দিতে পারেন বা আপনারা এই ফিউজটি লাগিয়ে দিতে পারেন। এই ফিউজটি লাগিয়ে দিলেই ভালো, কিন্তু সচরাচর দেখা যাচ্ছে যে এই ফিউজটি সব সময় হাতের কাছে থাকে না, তাই আমরা জাম্পার করে থাকি। আপনারা এই ফিউজটা আমি ফিউজটাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা ফিউজ একটি লাগিয়ে দিলাম বা আপনারা দেখেন, সেক্ষেত্রে আমরা এই ভালো করে যে জাম্পার করে দিতে হবে। আসলে আমি ভিডিওটি স্বাভাবিকভাবে কিছুটা স্কিপ করে দিয়েছি। আপনাদেরকে সব ভিডিও দিতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ভিডিওর সময় সে আপনারা ধৈর্য সহিত ভিডিওটি দেখবেন না। সেক্ষেত্রে আপনাদের যতটুকু দেখানোর দরকার বা যতটুকু আপনাদের শেখানোর দরকার আমি ঠিক ততটুকু আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। আপনারা এখন দেখেন মিটারে দেখবেন, মিটারে আপনারা দেখতে পারতেছেন যে এখন দেখেন দু প্রান্তেই আপনাদের ভোল্টেজ শো করতেছে। যেহেতু দু প্রান্তেই ভোল্টেজ আমাদের এখন শো করতেছে, সেক্ষেত্রে আপনারা এখন বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ আমাদের যে ব্যাটারি কানেক্টর রয়েছে আমরা এখানে এখন মেপে দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজ শো করতেছে। আমাদের একটি মোবাইল চালু হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ যে চার্জ দরকার ঠিক ততটুকুই আমরা পাচ্ছি। সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের সমস্যাটি সমাধান হতে পারে বা হয়ে যাবে। এখানে ওভার কনফিডেন্স নিয়ে কথা আমি কখনোই বলি না আর বলার চেষ্টাও করব না। সব সময় আল্লাহর নাম নিয়ে আপনারা কাজ শুরু করবেন এবং আল্লাহর নাম নিয়ে আপনারা কাজ শেষ করবেন। আমি ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহিত ভিডিওটি দেখুন। আপনারা দেখেন এখন ফোনটি আমি চালু করার চেষ্টা করব বা ফোনটি আমি আগে চার্জে দিয়ে দেখি যে আমাদের যে পার্সেন্টেজ রয়েছে সে পার্সেন্টেজ আমাদের শো করতেছে কিনা। আপনারা দেখেন এমআই লেখা চলে আসছে। যেহেতু আমাদের এখন এমআই লেখা চলে আসছে ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ব্যাটারিতে যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ আমাদের শো করতেছে। যেহেতু আমাদের এখন পার্সেন্টেজ শো করতেছে সেহেতু এখন আমাদের এই ফোনটি ইনশাল্লাহ চালু হবে। আপনারা দেখেন পার্সেন্টেজ আপনারা দেখাচ্ছে 48%। আমরা এখন ফোনটি চালু করব। আপনাদের এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সবগুলো ফিটিং করে নিয়ে একবারে আমরা ফোনটিকে চালু করব। যেহেতু আমাদের সমস্যাটি সমাধান হয়েছে সেক্ষেত্রে আমরা ফোনটি সম্পূর্ণ ফিটিং করেই আমরা তারপর একবারই আমরা চালু করব। আমরা পিছন যে ব্যাকসেলটি রয়েছে এটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে আমরা ফোনটি চালু করতেছি। আপনারা দেখেন আলহামদুলিল্লাহ ফোনটি চালু হয়ে গেছে। কাস্টমার আমাকে বলেছিল যে ভাই ফোনটি কি মাদারবোর্ডের প্রবলেম না কি প্রবলেম বা ফোনটি কত খরচা পড়বে। আমি কাস্টমারের কাছ থেকে ঠিক বেশি খরচা নিইনি। ঠিক আপনারা যে চার্জিং প্রবলেমের ক্ষেত্রে আপনাদের 1000 টাকা থেকে শুরু করে 1000 টাকার নিচে বা 1000 টাকা তো আমরা কাজ করি। সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আমরা যে নর্মাল যে কাজগুলো রয়েছে সেক্ষেত্রে কাস্টমারের কাছে আমরা 300-400 বা 500 টাকার মধ্যে কাজগুলো করে দিয়ে থাকি। আরও নিম্ন লেভেলের যে প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলো আমরা করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।